নমস্কার সবাইকে। আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি যাব খেতড়ি ধামে। আমাদের গ্রাম থেকে একটি বাস এবং একটি হাইস এসেছে। আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম রাতের খাবারটি গ্রহণ করার জন্য। সকলে এখানে নেমে তাদের খাবারটি গ্রহণ করছে। তো আমরা যাব খেতড়ি ধামে এবং সেখানকার সব ভিডিও আপনাদের দেখাবো। আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা এখন এসেছি খেতড়ি ধামের প্রেমতলী জসীমউদ্দিন দক্ষিণ মাদ্রাসা মাঠে। এখানে আমাদের ক্যাম্প থাকবে এবং এখানে সকালের দিকে আমরা এখানে রান্না সেরে আমরা খাবার গ্রহণ করে বেড়াতে যাব। তো আমি যখন এখানে এসেছিলাম, আমাদের গ্রাম থেকে আসার সময় এখানে খুবই বৃষ্টি হয়েছিল। তো এখানে এসে দেখি আকাশটা খুবই সুন্দর পরিষ্কার এবং এখানে অনেকজন এসেছে, তাদের ভজন কীর্তন করছে। সেখানকার আমরা কীর্তনের ভিডিওগুলো উপভোগ করলাম এবং তার নাম কীর্তনের দল ছিল। এখন আমি এসেছি প্রেমতলীতে চান করার জন্য। এখানে মানুষের খুব প্রচন্ড ভিড়। এখানে থেকে আমাদের দম বন্ধ হয়ে এসেছিল। মেন কথা হচ্ছে আমরা ভিড়ের ভিতর ভালোভাবে থাকতে পারিনি। তো এখানে সামনে আছে আমাদের নদী। আমরা নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি। এখানে কার লোকদের কথা হচ্ছে গত 10 বছরে এত ভিড় হয়নি। তো আমরা আমাদের স্থানে চলে এসেছি আমাদের চান ছেড়ে। তো এখানে আসার জন্য খুবই ঢগল গেছে আমাদের উপর দিয়ে। এখানে খুবই প্রচন্ড পরিমাণে ভিড় এবং ছোট্ট একটি ব্রিজ আছে, তা দিয়ে আসা খুবই প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো আমরা যেভাবে সেভাবেই ধাক্কা খেয়ে আমাদের স্থানে আমরা এসেছি। আমরা যখন আসি মানে রাত্রেবেলা, তখন এত লোক ছিল না। আমরা যেখানে ক্যাম্প করেছি সেখানকার যে মাদ্রাসা মাঠ, এখানেও প্রচন্ড পরিমাণ ভিড় এবং এখানে সবার তাপও টানিয়ে বসে এবং রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচন্ড পরিমাণে তাপ এবং মানুষের ভিড় রয়েছে। ওখানে দেখা যাচ্ছে রাস্তায় এখানে খুবই ভিড়। সেখানকার ধাক্কা খেয়ে অনেকেই তাদের শ্বাসকষ্ট হয়েছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের এই স্থানটিকে ভ্রমণ করতে। তো আমি এখন বর্তমানে রয়েছি প্রেমতলীতে। এখান থেকে একটি গাড়ি ধরে আমরা চলে যাব ভজনতলির উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড পরিমাণে লোকের ভিড় এবং খুবই ঝামেলার মধ্যে দিয়ে আমরা পার করেছি আমাদের সেই ভিড়গত রাস্তাটাই। এখন আমি বর্তমানে রয়েছি ভজনতলিতে। এখানেও প্রচন্ড পরিমাণে ভিড় এবং লোকদের আনাগোনা রয়েছেই। এখানে কোনো থামার কোনো নামগন্ধ নেই। তো এখানে প্রচন্ড পরিমাণে গাড়িও রয়েছে। আমরা যেখান দিয়ে যাব সামনে ভিডিও আগাতেই আপনারা দেখতে পারবেন আমাদের এক সময় এসে গাড়ির জন্য অনেক খুঁজতে হবে, কিন্তু গাড়ি আমরা পাইনি। আমাদের হেঁটেই আসতে হয়েছে সারাটি পথ। তো এই হচ্ছে ভজনতলী। লোকদের কথা হচ্ছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বন্ধুদের নিয়ে এসে এখানে ভজন কীর্তন বা এখানে আড্ডা দিতেন। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি খুবই ভিড় রয়েছে। মানে মেন কথা হচ্ছে ভিতরে ঢোকার মতো কোনো অবস্থাই নেই। এখানকার লোকজন এক সাইড দিয়ে না আসে, সবাই একসাথে ভিড় হয়। এখানকার ভিড় প্রচন্ড পরিমাণে বেশি। আমরা এখানে আমাদের যে জুতার জোড়া আছে সেটি খুলেই আমরা উপরে উঠবো। তো এখন আমরা যে সিঁড়ি দিয়ে আছে না, সেটা দিয়ে উপরে উঠছি। আর এই হচ্ছে সেই গাছ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে তাদের সময় কাটাতেন। এখানে আমরা গাছটি পাক দেবো, প্রদক্ষিণ করবো। মেন কথা হচ্ছে যেটা এখানে আছে তুলসী গাছ এবং এই বড় গাছ, এটি মনে হচ্ছে কি গাছ হতে পারে এটা। তো এটা আমার খুবই খেয়াল নাই, এটা আমার জিজ্ঞাসা করার কথা। তো এই গাছটি আমরা প্রদক্ষিণ করি। প্রথমে আমরা এই তুলসী গাছটি প্রদক্ষিণ করি এক পাক করে এবং এই গাছটি সবাই আলিঙ্গন করছে, সবাই এটিকে জড়িয়ে ধরছে, ভক্তি করছে। কতজন আছে এখানকার যে মাটিটুক আছে না, এই মাটিটুক সংগ্রহ করে তারা নিয়ে যাচ্ছে নিজের বাড়ির উদ্দেশ্যে। আমরা পরবর্তী নিচে আরেকটি গাছ আছে ছোট, অনেক বেশি 4 গুণ। আমরা যে গত বছর এসেছিলাম না, সেখানে এত ভিড় ছিল না। এখানে সবাই বসে তাদের ভজন কীর্তন করছে, হরে কৃষ্ণ নাম জপ করছে, হরে কৃষ্ণ। তো আমাদের সময় এইভাবে যাচ্ছে বিয়ে ধাক্কা খেতে খেতেই। আপনারা দেখতেই পাচ্ছেন এই স্থান থেকে একদম এই কোণার প্রান্ত পর্যন্ত মানুষের কি পরিমাণ ভিড় রয়েছে এবং আমাদের সামনেও রয়েছে খুবই মানুষজন। এখানকার আনাগোনা এবং এখানকার যে সুন্দর স্থানটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে বাংলাদেশের কোনা কোনা মানুষ থেকে আসে এখানে
দেখার জন্য। আমরা শুনেছি এবং আমাদের পার্শ্ববর্তী মানে পাশের যে দেশ আছে ভারত, সেখান থেকেও নাকি এখানে অনেক মানুষ আছে তাদের এই খেতড়ির ধাম উপভোগ করার জন্য। আমরা এখন যাচ্ছি অন্য স্থানে। আমার জানা মতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার দন্ততলি বলা হয় মূলত এই স্থানটিকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার দাঁত দিয়ে কি খোঁচা মানে পরিষ্কার করতেন এখানকার যে গাছ আছে সেটা দিয়ে। আমরা আরো এগিয়ে যাব, আমাদের সঙ্গে থাকবে। এবং এখানকারও ভিড়, এখানে একটু ভিড় কম আছে। আমরা ভজনতলিতে এবং প্রেমতলিতে প্রচন্ড পরিমাণে ভিড়। আমাদের সামনে আছে আরো মন্দির। আমাদের সঙ্গেই থাকুন, আমাদের এই পাশেই থাকুন। ইসকন থেকে আমাদের শরবত বিতরণ করা হচ্ছে বাংলাতেই, বিনামূল্যে এই শরবত বিতরণ। এখানে সবাই নিরাপদ সব লেবু দিয়ে, চিনি, নুন দিয়ে এখানে বিতরণ করছিল। আমরা সেটি উপভোগ করে এবং আমাদের পরের যে আম্রতলি আছে সেখানে আমরা চলে এসেছি। তো এখানকার ভিড় খুবই কম। আমরা যাচ্ছি, আমাদের যাওয়ার ভিড়টা একটু বেশি দেখা যাচ্ছে, কারণ ওখানকার স্থান খুবই বড়। ওখানে মানুষজন একটু সময় তাদের অতিবাহিত করে ওই স্থানে দাঁড়িয়ে থেকেই বা একটু বসে থেকে। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন আরো বিস্তারিত ভাবে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। আমরা এখানে সাইনবোর্ডে দেখতে পাচ্ছি ধর্মের পবিত্রতা রক্ষায় জুতা খুলে এখানে প্রবেশ করতে বলছে। আমরা এক পাশে আমাদের জুতা রেখে আমরা এই ভিতরে প্রবেশ করছি। তো আমরা এখানে এসেছি আমাদের আমতলিতে। সবাই নাকি বলে যে তেঁতুল গাছে আম ধরেছিল। তো এই সেই বড় তেঁতুল গাছ, যাতে এখানে ধুতি বাঁধিয়ে রাখা হয়েছে, এই হচ্ছে সেই তেঁতুল গাছটি। তো এটাকে আমরা দর্শন করলাম এবং তার সেখানে ভক্তি করে আমরা এগিয়ে গেলাম একটি গাছের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি গাছটিকে লাল এবং সবুজ হলুদ সুতা দ্বারা বেঁধে জড়িয়ে রাখা হয়েছে। এখানে কিছু মানুষ এসেছে তাদের সময়টি অতিবাহিত করার জন্য বসে থেকে এবং তাদের খাবারটি গ্রহণ করছে। আমরা চলে এসেছি ইসকন মন্দিরের কাছে। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। হচ্ছে মন্দিরের মেন গেট। ভিতরে প্রচুর পরিমাণে লোক, এদের কোনো সিরিয়ালই নেই যে বাম পাশ দিয়ে আসবে এবং ডান পাশে চলে যাবে। এদের যারা যেদিক সেদিক দিয়ে তারা ঢুকে পড়ছে। আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিড়ের মানুষের কোনো অন্ত নেই। এখানে সামান্য একটি জায়গাও বাকি রইল না, মানুষ এসে এখানেও বিশ্রাম নিচ্ছে। সামনে আরো দেখতে পারবেন যে এটি হচ্ছে ইসকনের সেই 6 তলার এই বিল্ডিংটি। আমরা এখন এসেছি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে। এখানে একটি প্রদীপ কিনে ভগবান শ্রীকৃষ্ণকে দেখানো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানুষজন এসে বসে বিশ্রাম নিচ্ছে এবং যারা অনেক রাতে আসে তারা এই বিল্ডিং এ তারা থাকতেও পারে, সেই ব্যবস্থাও করা আছে। সামনে আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর। তারা এখানে দাঁড়িয়ে আছে, এমন একটি মূর্তি এখানে তুলে ধরে দিয়েছে। আমরা আরো এগিয়ে যাচ্ছি আমাদের সামনের দিকে। এখানে ইসকনের গুরুরা প্রভুরা এখানে খুবই সুন্দর সুন্দর কথা এবং কীর্তনের জ্ঞান তারা বলছে। আপনারা এখানে বসে বা দাঁড়িয়ে এসে উপভোগ করতে পারবেন। এখানে প্রচুর মানুষ এখানে বসে তাদের কথাগুলো উপভোগ করছে বা তাদের কথা তারা শ্রবণ করছে। আমরা আরো এগিয়ে যাব আমাদের সামনের দিকে। কমেন্ট করুন পার্ট 2।